হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? ভিডিও না বানালে মনটা যে কেমন করছে কি বলবো। রাত্রেবেলায় এই টাইমটা সব কাজ সেরে আমি একটু নিজের মতো করে বসি, একটু জল খাই। এটা আমার ডেইলি রুটিন। একটু রিল্যাক্স, সারাদিন যা যুদ্ধ যায়, তারপর এটুকু টাইম আমি একটু নিজের জন্য রাখি। তো এই টাইমটুকু মনে হয় যে কি একটু কথা বলবো, আর এখন ভিডিওর মাধ্যমে কথাগুলো বলতে এবং বলে রাখলে মনে হচ্ছে কেউ শুনছে, খুব ভালো লাগছে। তো তুমি দেখবে সারাদিন যেটা ভাবো সেটাই তোমার রাত্রেবেলায় মাথায় গজগজ করে। তো আমার ক্ষেত্রেও সেরকমই হয়। তো সেগুলো মাঝে মাঝে কিছু অ্যান্সার নিজেই পেয়ে যায়, কিছু কিছুর পায় না। তো এরকমই হতে থাকে। তো রিসেন্ট নেট খুললে যেগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করি, সেগুলো দেখবে সেই নিউজগুলো ভালো লাগুক না লাগুক তোমার চোখের সামনে বারবার চলে আসবে। এবং কিছু কিছু জিনিস আমরা মন থেকে এড়াতে চাইলেও এড়াতে পারি না। এবং আমার এরকম নিয়ে কিছু ব্যাপার নিয়ে আবার সেগুলো নিয়ে ভাবনা চলে আসে। আমি জানি না এগুলো কার সাথে হয়, কিন্তু আমার সাথে তো খুব হয়। তো রিসেন্টলি যেহেতু দিল্লিতে এটা হয়েছে, নিউজটা বারে বারে দেখছি, এবং এই সূত্রে কিছু বাচ্চা মুসলিম ছেলে যারা মাদ্রাসাতে পড়ে, তাদের কিছু ইন্টারভিউ চোখের সামনে এলো। তো ওগুলো দেখে না আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। আমারও প্রচুর মুসলিম বন্ধু আছে এবং তারা প্রচণ্ড ভালো, কিন্তু এখন যেগুলো দেখছি কঠোর তারা সংবিধান মানবে না, তারা জনগণ বলতে চাইছে না, অনেক রকম দেখলাম। দেখে একটু ভয় ধরে গেল। দেখো, করোনা যেরকম বিষাক্ত, সেটা যেমন ছড়িয়ে পড়েছিল, তেমনি এই রকম শিক্ষিত অশিক্ষিত ধর্ম নিয়ে এতটা গোঁড়ামি, জানি না কি রেজাল্ট দেবে। এবং এটাতে কি বলতো, তারা নিজেদের যেরকম ক্ষতি হচ্ছে, তো হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তারা যে কি তৈরি হচ্ছে, কি করে বসবে ধর্মের নামে। তো এটা খুব ভাবনার চিন্তার বিষয়। তুমি তোমার ছেলে মেয়েকে কষ্ট করে বড় করবে, কেউ কোথাও গিয়ে বোম ব্লাস্ট করে দেবে, কী হবে? তো এগুলো হচ্ছে যে কি একটা চিন্তার বিষয়। তো সেগুলো কী করা যাবে? এগুলো একটা বড় দল, এগুলো নিয়ে একটু কাজ করা দরকার। তাদেরকে জানি না মনুষ্য ধর্মের পাঠ তাদেরকে শেখানো যাবে কি না। এখন তো তাদের ভিতর যে ইন্টারভিউতে দেখলাম, তো ওটাই আমার যে আমি কি আর করতে পারবো। প্রার্থনা করতে পারি সকল ধর্মে সকল মানুষরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। টাটা, বাই, গুড নাইট।